আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে 53 সংখ্যাটি 16 ভিত্তিক হেক্সাডেসিমাল সংখ্যা, এই হেক্সাডেসিমাল সংখ্যাটি দুইয়ের পরিপূরক মান কীভাবে গঠন করা যায় তো সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো হেক্সাডেসিমাল হতে আমরা যদি পরিপূরক করতে চাই তাহলে এই 53 সংখ্যাটিকে আগে বাইনারিতে রূপান্তর করতে হবে। এখন হেক্সাডেসিমাল হতে বাইনারি করার জন্য হেক্সাডেসিমালের প্রত্যেকটা প্রতীকে যে 5 এবং 3 এর সমতুল্য 4 বিট করে বাইনারি মান লিখব। তো 4 বিট বাইনারি মান লেখার জন্য আমরা একটা কোডের হেল্প নিতে পারি। এই যে এই কোডের হেল্প নিতে পারি 8421। যেমন এই কোড ধরে যদি আমরা 3 এর বাইনারি মান বের করতে চাই তাহলে এখানে দেখতে হবে কোনটা কোনটা যোগ করে 3, যে 2 আর 1 যোগ করে 3। তো যে দুইটা যোগ করে 3 হচ্ছে তার মান 0 হবে, 1 হবে। যে দুইটা যোগ করে 3 হচ্ছে 2 আর 1, তার পরিবর্তে 1 লিখব। আর এই দুটো যোগ করার দরকার নেই, তাই এই দুটোর মান 0 লিখব। এখন অনেকের মনে হতে পারে কেন 0 লিখলাম, তাই না? কারণ আমরা যদি এই দুইটার মান 0 ধরি আর 0 ধরে যদি যোগ করি 0 0, 2 আর 1 যোগ করে কিন্তু 3 হচ্ছে, সেজন্য যেগুলো যোগ করার প্রয়োজন নয় তার মান 0 লিখি। আচ্ছা, এইটা হচ্ছে 3 এর সমতুল্য 4 বিট বাইনারি মান। এবার 5 এর মান কত হবে? 5 এর মান কিন্তু এই যে 4 আর 1 যোগ করে কিন্তু 5। তাহলে 4 যেখানে আছে সেখানে 1 লিখব, আর 1 যেখানে আছে সেখানে 1 লিখব, আর বাকিগুলো 0। যে 1 যেখানে আছে সেখানে 1, 2 যোগ করার দরকার নেই, 2 এর পরিবর্তে 0। 4 যোগ করতে হবে, 4 এর জায়গায় 1, আর 8 যোগ করার দরকার নেই, 8 এর জায়গায় 0। অর্থাৎ এই যে 0 1 0 1, এটা হচ্ছে 5 এর সমতুল্য 4 বিট বাইনারি মান, আর এটা হচ্ছে 3 এর সমতুল্য 4 বিট বাইনারি মান। এখন এই 53 বাইনারি মান কিন্তু আমাদের 8 বিটে সাজিয়ে লেখা হয়েছে, এবং এই 8 বিট মানকে বলা হয় 8 বিট প্রকৃত মান, যাকে বলে 8 বিট রেজিস্টারে সাজিয়ে লেখা। এবং এই 8 বিট রেজিস্টারের বাম দিকে প্রথম যে বিট, এটাকে চিহ্ন বিট বলে। চিহ্ন বিট 0 হলে ওই সংখ্যাটি প্লাস হয়। এখানে যেহেতু চিহ্ন বিট 0, তাই সংখ্যাটি কিন্তু +53 বলা যায়। আচ্ছা, এবার এখান থেকে 1 এর পরিপূরক মান গঠন করব। এটাকে উল্টিয়ে লিখব। যেমন উপরে যদি 1 থাকে 1 এর পরিবর্তে 0 লিখব, 0 এর পরিবর্তে 1 লিখব, 1 এর পরিবর্তে 0 লিখব, 0 এর পরিবর্তে 1 লিখব, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1 লিখে যে মানটা পেলাম এটা হচ্ছে 1 এর পরিপূরক মান। অর্থাৎ উপরে 0 থাকলে নিচে 1 হবে, উপরে 1 থাকলে নিচে 0 হবে। উল্টিয়ে লিখতে হবে। আচ্ছা, এর সাথে এবার 1 এর পরিপূরক মানের সাথে 1 যোগ করে আমরা এই 2 এর পরিপূরক মান পাই। 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করে 2 এর পরিপূরক মান পাই। অনেক সময় পরীক্ষায় আসে 2 এর পরিপূরক মান কি। তো আমরা যদি সংজ্ঞায় লিখি যে 1 এর পরিপূরক মানের সাথে 1 যোগ করে যে মান পাওয়া যায় তাকে 2 এর পরিপূরক মান বলে, তা হবে কিন্তু। লক্ষ্য করি 0 আর 1 যোগ করে 1, এই 0 নামবে, 1, এই 0, 1 1। ভালো করে লক্ষ্য করি, এই লাইনের সাথে 1 যোগ করব, কিন্তু উপরের লাইন কিন্তু যোগ হবে না। ভুলে অনেক সময় উপরের লাইনে যোগ করে, আসলে তা হবে না। এই লাইনের সাথে 1 যোগ করে আমরা এটি পেলাম, যাকে বলা হয় 2 এর পরিপূরক মান, এবং এই মানটা -53 এর মান হবে। এখন অনেকে বলতে পারে -53 হলো কেন? কারণ কোনো পজিটিভ সংখ্যাকে 2 এর পরিপূরক করে যে মান পায় সেটি নেগেটিভের মান হয়। আচ্ছা, আরেকটা বিষয়, এই 8 বিট রেজিস্টারের বাম দিকের যে বিট, এটাকে তো চিহ্ন বিট বলে, তাই না? তো চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস হয়, কিছুক্ষণ আগে বলেছি। আর চিহ্ন বিট যদি 1 হয় তাহলে সেটি মাইনাস প্রতীক হয়, মাইনাস এর মান হয়। অর্থাৎ এই চিহ্ন বিট হচ্ছে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট। চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি পজিটিভ সংখ্যার বাইনারি মান, চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি নেগেটিভ সংখ্যার বাইনারি মান হয়। এইভাবে 2 এর পরিপূরক মান গঠন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো, তো অনুরূপ একটি অঙ্কে যে 54 সংখ্যাটি হেক্সাডেসিমাল সংখ্যা, এটা 2 এর পরিপূরক মান কত হবে, উত্তর কত হবে, তা কমেন্টসে জানানোর চেষ্টা করবে। আশা করি তোমরা পারবে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।